আসসালামু আলাইকুম। রাফিয়া অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আপনি কি ঋণের বোঝায় ভেঙে পড়েছেন? আপনার কি মনে হচ্ছে কোনো পথ নেই, চারদিকে শুধু অন্ধকার? বারবার চেষ্টা করেও কি আপনি ব্যর্থ হচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব রিডিং কোরআনের এমন কিছু শক্তিশালী দোয়া ও আমল যেগুলো করলে ইনশাআল্লাহ বিপদ দূর হবে, ঋণ পরিশোধ সহজ হবে, জীবনে আসবে বরকত ও শান্তি। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দোয়াটি আপনার জীবন পাল্টে দিতে পারে। ১. বিপদ ও ঋণ একটি কঠিন পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া হল পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন, কখনো সুখ দিয়ে, কখনো দুঃখ দিয়ে। ঋণ এমন একটি বোঝা যা মানুষের ঘুম কেড়ে নেয়, মনে অশান্তি সৃষ্টি করে এবং অনেক সময় সম্পর্কও নষ্ট করে দেয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, কারণ ঋণ মানুষের ঈমানকেও দুর্বল করে দিতে পারে। ২. প্রথম শক্তিশালী দোয়া ঋণ মুক্তির জন্য। এই দোয়াটি খুবই প্রসিদ্ধ। আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হি আল্লাহ, তুমি আমাকে হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করো। নিয়ম: প্রতিদিন ১০০ বার পড়ুন, বিশেষ করে ফজরের নামাজের পর। ৩. সূরা আল ওয়াকিয়া রিজিক বৃদ্ধির জন্য। বলা হয়, যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করবে তার ঘরে কখনো অভাব আসবে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পড়ুন। এটি রিজিক বৃদ্ধি করে এবং ঋণ পরিশোধ সহজ করে দেয় ইনশাআল্লাহ। ৪. ইস্তিগফার সব সমস্যার সমাধান। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন। পড়ুন আস্তাগফিরুল্লাহ প্রতিদিন ১০০ থেকে ৩০০ বার। ইস্তিগফার করলে গুনাহ মাফ হয়, রিজিক বাড়ে, বিপদ দূর হয়। ৫. তাহাজ্জুদ নামাজ গোপন শক্তি। রাতের শেষ অংশে উঠে ২ রাকাত হলেও তাহাজ্জুদ পড়ুন। আল্লাহ তখন বান্দার সবচেয়ে কাছে থাকেন। কাঁদতে কাঁদতে বলুন, হি আল্লাহ, আমার ঋণ দূর করে দিন, আমার কষ্ট লাঘব করুন। বিশ্বাস রাখুন, এই দোয়া কখনো বিফলে যায় না। ৬. দুরুদ শরীফ দোয়া কবুলের চাবিকাঠি। প্রতিদিন ১০০ বার দুরুদ শরীফ পড়ুন, কারণ দুরুদ ছাড়া দোয়া আকাশে ঝুলে থাকে। দুরুদ পড়লে দোয়া কবুল হয়, রহমত নাজিল হয়, বিপদ দূর হয়। ৭. সূরা আল ইনশিরাহ কষ্ট দূর করার জন্য। ফা ইন্না মাল উসরি ইউসর অর্থ, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। প্রতিদিন ৭ বার পড়ুন। এই সূরা আপনার মনকে শান্ত করবে এবং কঠিন পরিস্থিতি সহজ করে দেবে। ৮. বিশেষ আমল ৪০ দিনের পরিকল্পনা। ৪০ দিন নিয়মিত করুন। ৫ ওয়াক্ত নামাজ, ১০০ বার ইস্তিগফার, ১০০ বার দরুদ, সূরা ওয়াকিয়া, এই দোয়াটি ঋণ মুক্তির। ফলাফল ইনশাআল্লাহ ৪০ দিনের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন। ৯. আল্লাহর ওপর ভরসা তাওয়াক্কুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যখন কেউ মনে করে আমার আর কোনো উপায় নেই, শুধু আল্লাহ আছেন, তখনই আল্লাহ সাহায্য করেন। ১০. বাস্তব জীবনের একটি শিক্ষা। একজন সাহাবী ঋণে জর্জরিত ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন। কিছুদিনের মধ্যেই তার ঋণ পরিশোধ হয়ে গেল। শিক্ষা: আল্লাহর দোয়া কখনো ব্যর্থ হয় না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলগুলো শুধু শুনলেই হবে না, জীবনে বাস্তবায়ন করতে হবে। আজ থেকেই শুরু করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। আপনি যদি সত্যিই চান আপনার ঋণ দূর হোক,
আপনার কষ্ট শেষ হোক, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি শুরু করেছি। ধন্যবাদ রাফিয়া অফিসিয়াল চ্যানেলের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।